আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা উত্তমভাবে পবিত্র অবস্থায় মসজিদে আসবে, যথাসাধ্য ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে তোমার যতটুকু পারো সুন্নত নামাজ আদায় করো। এখানে নির্ধারণ করেন নাই যে 2 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে, 6 রাকাত পড়তে হবে। অর্থাৎ আপনার মনে যা চাই তত রাকাতই আপনি কি করতে পারবেন, পড়তে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখতিয়ার দিয়ে দিবেন, বুঝছেন নি? কয় রাকাত? আমরা তো শুধু 4 রাকাত পড়ি, ঠিক না? আপনি আয়েশা 8 রাকাতও পড়তে পারবেন, আপনি আয়েশা 10 রাকাতও পড়তে পারবেন। অর্থাৎ আপনার শরীরে যা কুলায় আপনি ততটুকু সুন্নাত আদায় করতে পারবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওই দিন কারো গাড়ির মধ্যে পাড়া না দিয়ে সামনে আসে। অর্থাৎ অনেক সময় দেখা যায় পিছনে লোকটা, আমরা সামনে আসার জন্য ডিঙ্গে আসি না মানুষের, কি বলেন? এগুলি আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আপনি যে জায়গা পাইছেন ওইখানে বসে সুন্নাত আদায় করে কি শুনবেন? ইমামের যখন খুতবা শুনবেন, ইমাম সাহেবের বয়ান শুনবেন, আর কারোর সাথে কোনো কথা না বলবেন। আল্লাহ তাআলা আপনার অর্থাৎ আগের 1 সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে, এবং 1 সপ্তাহের সাথে আরো 3 দিন আল্লাহ তাআলা অগ্রিম গুনাহ মাফ করে দিবে। তবে শর্ত হলো কি, মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন তোমরা পিছন থেকে মানুষের সামনে গার ডিঙ্গায় সামনে যাইবা না। কি বলেন? অনেকের এই অবস্থা আছে না? অনেক সময় দেখা যায় বড় কোনো ব্যক্তি আইছে, বা মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, উনার লাগে সামনের কাদের খালি লাগে, আছে না? এইগুলি ঠিক না। কি বলেন? মসজিদ কার ঘর? কি বলেন? মসজিদ আল্লাহর ঘর। আর আপনার সাথে একটা রিকশাওয়ালাও দাঁড়াইতে পারবে, এই অধিকার রিকশাওয়ালার আছে, আছে না? কি বলেন? আপনি প্রেসিডেন্ট, আপনার সাথে যদি রিকশাওয়ালা দাঁড়ায় তার সাথেই আপনার দাঁড়াইতে হবে। রিকশাওয়ালা সামনের কাতারে আছে আর আপনি যদি বলেন হ্যাঁ তুমি পিছনে যাও, এটা ঠিক না। কি বলেন? এটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করো তখন 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত? 2 রাকাত। এই নামাজটাকে কি বলা হয়? তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদ। যখন তোমরা অর্থাৎ যে কোনো সময়, বুঝছেন, শুধু জুমার দিন না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনি যদি সময় পান যে 2 রাকাত সুন্নাত পড়ে 4 রাকাত সুন্নাত পড়তে পারবেন, উত্তম হলো আগে 2 রাকাত সুন্নাত আদায় করা, অর্থাৎ তাহিয়াতুল মসজিদ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছে। কি দিচ্ছে? খুতবা দিচ্ছে। খুতবা অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে। কোথায়? মসজিদে প্রবেশ করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও এবং 2 রাকাত নামাজ পড়ো। কি পড়ো? অর্থাৎ 2 রাকাতের নামাজের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কত গুরুত্ব দিলেন 2 রাকাত নামাজের, যে রাসূল খুতবা দিচ্ছেন কিন্তু সে এসে বসে গেছে, কিন্তু রাসূল তারে বলতেছে কি বলো? 2 রাকাত সালাত আদায় করো। অনেক মসজিদে দেখবেন যে জুমার আগে 2টা বাতি লাগায় থাকে, একটা বাতি থাকে হলুদ আর একটা থাকে লাল, থাকে না? কি বলেন? লাল বাতি দিয়ে কি সংকেত দেয়? যে নামাজ পড়া নিষেধ। এগুলি হাদিসের মধ্যে আছে? এগুলি হাদিসের মধ্যে নাই। এগুলি একটা মন গড়া। কি বলেন? এগুলি একটা মন গড়া। মানুষকে সুন্নাত থেকে সে কি করতেছে? বিরত রাখতেছে, বাধা দিতেছে। অথচ এই কাজগুলি ঠিক না। আরেকটা হলো যে আমরা যখন বয়ান শেষ করে ফেলে, ইমাম সাহেব, খতিব সাহেব যখন বয়ান শেষ করে ফেলে, তখন হুজুরে তো আগে নামাজ পড়ে ফেলে, যারা মুসল্লি আছে আগে আগে তারাও তো নামাজ পড়ে ফেলে, তারপরে আমরা সময় দেই না। কি বলেন? অনেকের দেখা যায় সময় 5 মিনিট দিতে গিয়া 10 মিনিট জায়গা না। আরেকজন আইসে পড়ে, একজনে 3 রাকাত পড়ছে, আরেকজন বাহির থেকে আইসা আবার 4 রাকাতের নিয়ত করছে, তখন আরেকজনে বলে হুজুর একটু, কে হুজুর? এগুলি ঠিক না। সুন্নতের সময়টা ঠিক না, কিন্তু আমাদের বাংলাদেশে এটা চলে আছে। এটা কি হয়ে গেছে? প্রচলিত হয়ে গেছে। আসলে এই নিয়মগুলি ঠিক না। আমরা
যে আয়াত পড়লাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার দিন সালাতের আযান দেওয়া হয় তখন তোমরা মসজিদের দিকে তাড়াহুড়া করে আসো, তাড়াতাড়ি আসো এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করো। আর ওই দিন হুজুরের যে নসিহতটা করে এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানো। কি বলেন? যদি তোমরা জানো এটাই তোমাদের জন্য কি উত্তম। তাই এই আমাদের যে একটা নিয়ম নীতি চলে আইছে যে জুমার আগে কি দেওয়া, সুন্নতের সময় দেওয়া, এই সিস্টেমটা বন্ধ করা দরকার। কি বলেন? এই কারণে, কেননা আল্লাহ তাআলা কোরআনে বলেন যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয় তোমরা তাড়াতাড়ি মসজিদে আসো। কে বলছে কথাটা? আল্লাহ। সূরা জুমার 9 নম্বর আয়াত। আপনি যারা মোবাইলে অ্যাপস আছে অ্যাপসের মধ্যে গিয়ে দেখেন। তো আল্লাহ তাআলা বলছে তাড়াতাড়ি আসার জন্য, কিন্তু আমাদের অবস্থা কি? আমরা পরে আসি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে আগে আসলে কিসের ফজিলত না? উটের ফজিলত। এত ফজিলত পাওয়ার পরে আমরা সবাই কি আসি? সবাই পরে আসি। আসলে এইগুলি সুন্নতের খেলাফ। আমরা যে নীতিগুলি অবলম্বন করতেছি, অনুসরণ করতেছি, এইগুলি কি সুন্নতের খেলাফ। এটা একদিনে দুই দিনে বন্ধ করা যাবে না। কি বলেন? আস্তে আস্তে এই নিয়মটা কি করতে হবে? পাল্টাতে হবে। হ্যাঁ, আর যে আসবেন সে আইসা কি করবেন? সুন্নত পড়ে ফেলবেন। কি করবেন? সুন্নত পড়ে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুন। আমিন।